বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ উঠেছে, গুরুতর অভিযোগ উঠেছে। ফলে এর যথাযথ তদন্ত হওয়া উচিত। আবার অন্যদিকে যিনি অভিযুক্ত তার তরফ থেকেও আমরা কিছু বিবৃতি পেয়েছি। আমরা হঠাৎ শুনলাম ভিডিও দেখানো হবে এবং তিনি নির্দিষ্ট কিছু বাছাই লক্ষ্যে ভিডিও দেখাবেন। তো প্রথমত, যদি কেউ নির্দোষ থাকেন আমরা আশা করব তিনি যে কোনো তদন্তকে সহযোগিতা করবেন। সেখানে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা বা রক্ষা কবচ সেটা ছেড়ে একদম পরিষ্কার বলবেন আমি যে কোনো তদন্তে প্রস্তুত। সেটা হয়নি। দ্বিতীয়, কারা ভিডিও দেখার আমন্ত্রণ পেল জানি না, কিন্তু যে ভিডিওটা টিভিতে দেখা যাচ্ছে সেই ভিডিওটার সঙ্গে তো রাজভবনের অন্দরমহলের কোনো সম্পর্ক নেই। যে ভিডিওটা টিভিতে দেখা যাচ্ছে সেই ভিডিওতে অন্দরমহল বা অভিযোগকারিনীর ঘটনাস্থল ভিডিও তো সেইটা দরকার, যে অভিযোগকারিনী যে ঘটনাস্থল বলছেন এবং যে স্থান কাল পাত্র বলছেন সেই ভিডিওটা তো দরকার। গেট দিয়ে কে ঢুকছে, গেট দিয়ে কে বেরোচ্ছে, এই ভিডিওটা দেখে কে কি বুঝবেন? ফলে যদি কারোর মনে হয় ভিডিও দেখাবো, তাহলে অভিযোগকারিনী যে সময়ের কথা বলছেন সেই সময় অভিযোগকারিনীর অবস্থান, অভিযোগকারীর অবস্থান এবং ওই ডিউরেশনের ভিডিওটা সামনে আনা দরকার। সেইটা না এনে যদি কেউ ঢোকা বেরোনোর পথ সেগুলো দেখান, সেগুলো দেখানোর অর্থই বা কি? আর সেগুলো দেখার আগ্রহী বা কারুর থাকবে কি? আর সেগুলো দেখিয়ে তার কি মানে হবে? এতে দোষ নির্দোষ কোনো কিছুই আসছে না। আমার মনে হয় যারা দেখানোর উদ্যোগ নিচ্ছেন বা দেখানোর চ্যালেঞ্জ দিয়েছেন তাদের উচিত অভিযোগকারিনী যে সময়, যদি অভিযোগকারিনীর অভিযোগ খণ্ডন করাই ভিডিও প্রদর্শনের প্রাথমিকতা হয়, তাহলে অভিযোগকারিনীর অভিযোগের সময়, অভিযোগের স্থান এবং অভিযুক্তের সেই সময়ের অবস্থান এই ভিডিওগুলি প্রকাশ্যে আনা উচিত। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, রাজ্যবাসীর প্রতি তার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। সেখান থেকে তিনি তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, নিজেকে এক্সপ্রেস করছেন বা তার জন্য ভিডিও ফুটেজ সামনে এসেছে। কিন্তু এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না। এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয়। যেটা হচ্ছে যে বিতর্ক চলছে সেটা পাবলিক ডোমেনে আছে, প্রত্যেকের অবস্থানই মানুষের জানা। মুখ্যমন্ত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রী সৈন্য সামন্তরা কি বলছেন সেটাও পাবলিক ডোমেনে, সেটাও মানুষের জানা। এ নিয়ে সিদ্ধান্ত মানুষ নেবেন। এ নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আমাদের কোনো বক্তব্য নেই।